রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইব্রাহিম তুমি সমগ্র জগতের মানুষকে তুমি জানিয়ে দাও, আহ্বান করে দাও, তারা যেন এই কাবা ঘরের মধ্যে আইসা তারা যেন হজ করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ এতগুলো মানুষের কানের মধ্যে আমার আওয়াজ কি করে পৌঁছবে আমি তো বুঝতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম তুমি আহ্বান করো, তুমি আযান দিয়ে দাও, তুমি সবার কাছে এই বাণী তুমি পৌঁছায় দাও, তুমি ডাক দাও, তুমি আহ্বান করো, পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেউ কেউ বলে মাকাম ইব্রাহিমের উপর দাঁড়াইয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমগ্র মানুষদেরকে বলছেন, হে সকল শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা ঘর নির্মাণ করেছেন যে ঘরের মধ্যে তোমরা তওয়াফ করার জন্য আসার জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। ওয়াযিক ফিন-নাস বিল-হাজ্জি ইয়াতুকা রিজালা, সমগ্র মানুষদের কাছে যখন এই হারাম করে দিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাকাম ইব্রাহিমের মধ্যে দাঁড়াইছেন। আবার কেউ কেউ বলে না, মাকাম ইব্রাহিমের মধ্যে দাঁড়ায় না, সাফা মারওয়া এই পাহাড়ের মধ্যে দাঁড়ায় হারাম করছেন। কেউ কেউ বলে সাফা মারওয়া দাঁড়ায় না, আবু কুবাইস নামক একটা পাহাড় আছে, এই পাহাড়ের উপর দাঁড়াইয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এলান করে দিলেন, সমগ্র মানব জাতির কানের মধ্যে আল্লাহ এলান পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহ। সবার কানে পৌঁছায় দিয়েছে। অথচ যেই সময় মাকামে ইব্রাহিমের সমস্ত মানুষের কাছে এটা হেলান করে দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মানুষের একটা পশমও দুনিয়াতে নাই। সমস্ত আলমে আরওয়াহের মধ্যে, সমস্ত রূহের জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এলানের মাধ্যমে সমগ্র মানব জাতির কানের মধ্যে পৌঁছায় দিয়েছেন। আর ওই সময় যারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাকে যারা সাড়া দিয়েছে, তারাই আল্লাহর ঘর বাইতুল্লাহ হজ করার জন্য যায়। সুবহানাল্লাহ। তাদেরকে আল্লাহ কবুল করেছেন। এই জন্যই কবুল করার কারণে তারা প্রত্যেক বছর লক্ষ লক্ষ কোটি 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 মানুষ হজ করার জন্য বাইতুল্লাহে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই হজের আহ্বানের যে শব্দটা কানের মধ্যে পৌঁছে দিয়েছিলেন, সর্বপ্রথম যারা জবাব দিয়েছেন তারা হলো ইয়ামেনবাসীরা। এই জন্য পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি হজ করে হলো ইয়ামেনবাসীরা। ইয়ামেনবাসীরা সবচেয়ে প্রথম এই আহ্বানের জবাব দেওয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে সবচেয়ে বেশি তাদেরকে হজ করান। সুবহানাল্লাহ। তাদেরকে সবচেয়ে বেশি হজ করান। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ওয়া'যিম ফিন-নাস, এই শব্দ দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত লোকদেরকে বলতেছেন যে সমস্ত লোকরা কাবাকে সিজদা করে, কাবাকে ভক্তি করে, কাবাকে সম্মান করে, কাবার দিকে দাঁড়িয়ে নামাজ পড়ে, আল্লাহ তাআলার ওয়াদার মতো যারা এই ভক্তি করবে, শ্রদ্ধা করবে, তাদেরকে উদ্দেশ্য করে বলছেন। এখানে হিন্দুদেরকে আল্লাহ বলে নাই, বৌদ্ধদেরকে আল্লাহ বলে নাই, খ্রিস্টানদেরকে আল্লাহ বলে নাই, যত উপজাতি আছে, যত ইসলাম ধর্মের বহির্ভূত যত ধর্ম আছে, এদেরকে আল্লাহ বলে নাই। ওই সমস্ত ব্যক্তিদেরকে বলে যারা কাবাকে সম্মান করে, কাবার দিকে সিজদা দেয়, ভক্তি দেয়, তাদেরকে আল্লাহ তাআলা বলেছে। ওই সমস্ত লোকদেরকে বলছেন যে যারা কাবার দিকে দাঁড়ায় নামাজ পড়বে, কাবাকে ভক্তি শ্রদ্ধা করবে আল্লাহর ওয়াদার মতো, ওই সমস্ত লোকদেরকে বলতেছেন। কোন ইহুদির বাচ্চাকে আল্লাহ বলে নাই, খ্রিস্টানদেরকে বলে নাই, বৌদ্ধদেরকে বলে নাই, হিন্দুদেরকে আল্লাহ বলে নাই যে হিন্দু জাতিরা যাও তোমরা কাবার মধ্যে গিয়ে সিজদা করো, তাদেরকে বলে নাই। তো কাবাকে সম্মান করে, কাবাকে ইজ্জত দেয় একমাত্র কি হিন্দুরা না মুসলমানরা? মুসলমান। মুসলমান ছাড়া তো অন্যান্য ধর্মাবলম্বীরা যারা আছে তারা তো কাবাকে কাবা মানে না, সিজদা করে না, ভক্তি করে না, ইজ্জত দেয় না, সম্মান দেয় না। এবার আসেন হজের ব্যাপারে কয়েকটি কথা। এক নম্বর হলো
পোষণ, তার নিজে চলতে ফিরতে গিয়া যতটুকু তার অর্থ প্রয়োজন ততটুকু অর্থ তার টাকা সত্ত্বে এর বহির্ভূত আল্লাহ তাআলা যদি তার সামর্থ্য থাকে ওই সামর্থ্য অনুযায়ী তার উপর একবার হজ করা ফরজ। অর্থাৎ যার সামর্থ্য আছে, তার স্ত্রী, তার ছেলে সন্তান, তার নিজে, তার ভরণ পোষণের দায়িত্ব বাদে এরপরে যাদের সামর্থ্য হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর হজকে ফরজ করে দিয়েছেন। যদি সে হজ না করে তাহলে আল্লাহর দরবারে তার জবাবদিহিতা করা লাগবে। সামর্থ্য যাদের আছে, আর সামর্থ্য ছাড়া যদি কেউ যায় তো সে তো চান কপালি, তার ভাগ্যের কোনো শেষ নাই। সামর্থ্য ছাড়াও যদি সে কষ্ট করে যায় তো সে চান কপালি, সে আল্লাহর দরবারে মাকবুল বান্দা হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خطبنا رسول الله صلى الله عليه وسلم فقال يا ايها الناس قد فرض الله عليكم الحج فحجوا। আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে সমস্ত লোকদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে লোক সকল শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর হজকে ফরজ করে দিয়েছেন। যাদের সামর্থ্য আছে তোমরা হজে চলে যাও, তোমরা বিলম্ব করিও না। আল্লাহ তাআলা যাদেরকে হজের সামর্থ্য দিয়েছেন আর দেরি করিও না, তাড়াতাড়ি তোমরা হজ করে ফেলো। সুবহানাল্লাহ। এই কথা শোনা মাত্রই ফাকালা রাজুলুন, এক ব্যক্তি দাঁড়ায় বলল, আকুল্লাহ আমিন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে হজ করব প্রত্যেকবার কি প্রত্যেক ব্যক্তির উপর হজ করা কি ফরজ নাকি? ফাসাকাতা, রাসূল চুপ রইলেন। আবার রাসূলকে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক ব্যক্তির উপর কি প্রত্যেক বছর হজ করা ফরজ? সাকাত, রাসূল চুপ রইলেন। আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক ব্যক্তির উপর প্রত্যেকবার হজ করা কি ফরজ? আল্লাহ রাসূল আবার জবাব দিতেছেন, লাউ কুনতু লাম লাওয়াজাবাত। আল্লাহ রাসূল বলেন, সাহাবী, তুমি প্রথমবার জিজ্ঞাসা করেছো, দ্বিতীয়বার জিজ্ঞাসা করেছো, আমি জবাব দেই নাই, তৃতীয়বার তুমি জিজ্ঞাসা করতেছো। শুনো, তোমার কথা শুনিয়া আমি যদি বলতাম হ্যাঁ প্রত্যেক ব্যক্তির উপর প্রত্যেকবার হজ করা ফরজ, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কথার উপর রায় দিয়ে দিতেন এবং প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির উপর প্রত্যেক বছর হজ করা তাদের জন্য ফরজ হয়ে যেত। সুবহানাল্লাহ। কিন্তু আমি রাসূল এটা করি নাই কেন? আমার উম্মতের উপর এটা জুলুম হয়ে যাবে, আমার উম্মতের উপর জুলুম হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, যারাই হজ করবা তোমার সামর্থ্য থাকা সত্ত্বেও তুমি জীবনে একবার হজ করবা, কিন্তু যদি কেউ বারবার হজ করে তো এটা ফরজ হবে না, ওটা নফল হিসেবে আদায় হবে, তবে সব পাবে, সবটা পাবে না তা। আল্লাহ রাসূলের কথা বলার সাথে সাথে তখন সাহাবী বলতেছে, না ইয়া রাসূলুল্লাহ, তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে, না হয়তো আমাদের উপর জুলুম হয়ে যায়। এবার আসেন হজের ব্যাপারে তৃতীয় কথা, হজ কারো উপর ফরজ হয়ে গেলে অতি দ্রুত আদায় করে নেওয়া। আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আরাদাল হজ্জ ফালইয়াতাআজ্জাল। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি হজের ইচ্ছা করেছে সে যেন তাড়াতাড়ি হজ করে ফেলে। কেন? আল্লাহ রাসূল বলেন, ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাদুল মারিদ, হতে পারে সে মুহূর্তের ভিতরে অসুস্থ হয়ে যাইতে পারে। যে তার সামর্থ্য হইছে হজে যাওয়ার জন্য, সেই রকম টাকা পয়সা তার কাছে আছে, কিন্তু সে বিলম্ব করতেছে। আল্লাহ রাসূল বলেন, তাকে বলো সে যেন তাড়াতাড়ি হজ করে ফেলে। কেন? ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাদুল মারিদ, হতে পারে সে অসুস্থ হয়ে যাইতে পারে। এরপর বলেন, ফাতাদুল্লু দাল্লাহ, আল্লাহ রাসূল বলেন, হতে পারে এমন কোন প্রয়োজনীয় বস্তু, এমন কোন প্রয়োজনীয় সময় মুহূর্ত তার চলে আসতে পারে যে সময়টা তাকে বাধ্য করবে হজে না যাওয়ার জন্য, এই জন্য সে জন্য তাড়াতাড়ি হজ করে ফেলে। এরপর আল্লাহ রাসূল বলেন, ওয়া তা'রিদুল হাজা, শুধু তাই নয়, এমন এক প্রয়োজন তার চলে আসতে পারে যে
এই প্রয়োজনে সে বাধ্য হয়ে যাবে। অথবা এমন হইতে পারে তার যে জমানো টাকাগুলো ছিল, জমানো অর্থগুলো ছিল, জমানো জিনিসগুলো ছিল, যেগুলো দিয়ে সে হজে যাবে, ওইটা হারিয়েও যাইতে পারে, হারিয়ে যাইতে পারে, চুরি হয়ে যাইতে পারে। এই জন্য আল্লাহ রাসূল বলেন তাদেরকে তাড়াতাড়ি বলে তারা যেন হজ করে ফেলে। হইতে পারে সে অসুস্থ হয়ে যাইতে পারে, হতে পারে এমন কোনো প্রয়োজন চলে আসে সে যাইতে পারবে না, হতে পারে তার ঘর থেকে ওই হজের সম্পদগুলা, যাওয়ার সম্পদগুলা চুরি হয়ে যেতে পারে, হারায় যেতে পারে, ওই সময় আর যাইতে পারবে না। হজের ব্যাপারে চতুর্থ কথা, আল্লাহ পাক যাকে সামর্থ্য দিয়েছেন, সামর্থ্য দেওয়ার পরও তার প্রথম সামর্থ্য হয়েছে যায় না, দ্বিতীয়বার হয়েছে যায় না, তৃতীয়বার হয়েছে যায় না, চতুর্থবার হয়েছে যায় না, পঞ্চমবার হয়েছে এরপরও যায় না। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, ইন্না আবদান ক্বাদ সাহহাতু লাহু জিসমান, আমার বান্দা আমি তাকে সামর্থ্য দিয়েছি, আমি তার শরীরটা সুস্থ রেখেছি, এরপরও বান্দা আসে না, হজ্জে বাইতুল্লাহতে আসে না, শরীর অসুস্থ হইলে বান্দা আসবে, ওই সময় কবুল হবে না, এই সময় কবুল হবে। যে সময় তোমার শরীরের মধ্যে শক্তি থাকবে, আল্লাহর প্রত্যেকটি জায়গায় ঘুরে ঘুরে তুমি দেখতে পারবা, আল্লাহর কুদরতি নিদর্শনগুলো দেখতে পারবা, ওই সময় আল্লাহর প্রতি ভক্তি শ্রদ্ধার বিষয় হবে। প্রত্যেকটা জায়গায় ঘুরে 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 আল্লাহর পরিচয় তুমি, আল্লাহর মারিফত হাসিল করতে পারবা। এই জন্য আল্লাহ বলেন এত নিমক হারাম হয়ে গেছে যে তার শরীরে শক্তি আছে, শরীর সুস্থ আছে, এরপর বান্দা আসে না। এরপর আল্লাহ বলেন ওয়াসাতু লাহু ফিল মাঈশা, এই বান্দাকে আমি আল্লাহ চলার সামর্থ্য দিয়েছি, চলার মতো শক্তি দিয়েছি, এরপর আসে না বান্দা। আল্লাহ বলেন শুধু তাই নয়, আল্লাহ বলেন লা ইয়াফিদু ইলাইয়া, এরপর বান্দা আসবে না, লা মাহরুম, আমি আল্লাহর কুদরতি বান্দার থেকে সে বঞ্চিত। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য সামর্থ্য হয়ে গেছে, আর দেরি করবেন না, সামর্থ্য হয়ে গেছে হজ করে ফেলবেন, কারো বাঁচাইবেন না, কারো অপেক্ষা করবেন না। হজের ব্যাপারে পঞ্চম কথা, ৫ নম্বর কথা, যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে মানুষ যখন কাবা ঘরের মধ্যে যায় তখন আলাদা তার প্রতি একটা ভক্তি শ্রদ্ধা ফিট হয়ে যায়, কিন্তু যারা এই দেরি করতেছে, আব্দুল্লাহ ইবনে ওমর বলে তোমরা যে দেরি করতেছো, তোমরা কি জানো কাবা ঘর অতীতে 2বার ধ্বংস হয়েছে, 2বার ভেঙে চুরমার হয়ে গেছে, শেষে যেইবার চুরমার হবে আর কাবা পুনর্গঠিত করবে না, আর কাবাকে আবার পুনরুত্থান করবে না, ওই সময় কিয়ামত হয়ে যাবে। কাবা যেই জায়গার মধ্যে অবস্থিত ওই জায়গার মধ্যে আল্লাহ পয়সা গোটা বিশ্ব জাতির আল্লাহ বিচার করবে, সুবহানাল্লাহ। যে সময় ধ্বংস হবে আর উঠবে না। এই জন্য কাবা থাকা সত্ত্বে তাড়াতাড়ি আপনারা হজ করে ফেলেন যাদের সামর্থ্য আছে, কারণ হজ্জে বাইতুল্লাহতে যারা যায় তাদের জীবনটাকে আল্লাহ এমন পরিবর্তন করে দেয়, এমন পরিবর্তন করে দেয়। আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে বলেন যারা হজ্জে বাইতুল্লাহতে গেল, হজ্জে বাইতুল্লাহতে যাওয়ার পর আল্লাহ তাআলা বলেন যাওয়ার পরে তাকে আমি এমন পরিশুদ্ধ করে দেই, এমন পরিশুদ্ধ করে দেই যে সে সবে মাত্র বোঝা যায় যে মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে, সুবহানাল্লাহ। মায়ের গর্ভ থেকে কি নিয়েছে? জন্ম নিয়েছে। কাওয়ালাদাতহু উম্মুহু, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে হজের মধ্যে গেল, হজের মধ্যে গিয়া কোনো অশ্লীল কাজ করলো না, অশ্লীল গুনাহ কাজ করলো না, ফাহিশা গুনাহ কাজ করলো না, নিজেকে পরিশুদ্ধ করলো, আল্লাহর প্রতি ভয় রাখলো, রাইকা পুরোপুরি হজের আহকামগুলো পালন করিয়ে যখন বাড়িতে আসলো, ওই বান্দাকে আমি আল্লাহ এমন পরিশুদ্ধ করে দেই সবে মাত্র বোঝা যায় তার মায়ের গর্ভ থেকে নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করছে, সুবহানাল্লাহ। হজ করলে লাভ আছে না নাই? হজ করলে লাভ আছে না নাই? এখন অনেকে আবার এটা মনে করে আমি এখন এই বয়সে হজে গিয়ে দিতে পারতাম, এক কাজ করি যে টাকাগুলো হজের জন্য জমাইছি একদম গরিব মানুষের দিই। আরে বাবা কত বড় বিষয়! কে বলছো তোমারে? কে বলছো তোমারে? আগে তোমার ফরজ হজ আদায় করো মিয়া। ফরজ হজ আদায় করার পরে অনেক মানুষ আছে ফরজ হজ আদায় করছে, কিন্তু এরপরে তার তো ফরজ আদায় হয়ে গেছে, পরবর্তীতে তার হজ করার জন্য কোনো ফরজ না, এটা হলো নফল বিষয়। ওই সময় যদি সে হজ না গিয়া অন্য একজন মানুষকে হেল্প করে, কোনো গরিব মানুষকে হেল্প করে, বা কোনো মানুষের এমন একটা কাজে লাগায় দেয় তার জীবন বেঁচে যায়, কোনো রোগীকে হেল্প করলো, তখন ওই সময় কাজে আসতে আপনার হজ ফরজ হজ বাকি, আর আপনি রোগী নিয়ে বসে আছেন আর মানুষকে হেল্প করার জন্য বসে আছেন না। আপনার সামর্থ্য হয়ে গেছে, আপনি আপনার ফরজ পালন করেন, ফরজ পালন করার পর এর
মানুষকে হেল্প করো, কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ। এই কথাগুলো মানুষের মাথার ভিতর রাখতে হবে, আমাদের ভিতর রাখতে হবে। আর হজ এমন এক জিনিস, টাকা হয়ে গেল আপনি হজ্জে বাইতুল্লাহতে যাইতে পারবেন না। ওই টাকাগুলা এবং আপনি নিজে আল্লাহর দরবারে কবুল হওয়া লাগবে। আল্লাহর দরবারে যদি আপনি কবুল হয়ে যান, তো আপনার টাকার প্রয়োজন নাই। আপনি গরিব মানুষ হইলেও আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হজ্জে বাইতুল্লাহতে নিয়ে পৌঁছাবে। বলেন সুবহানাল্লাহ। আপনি হাজার গরিব হন, কোনো সমস্যা নেই। আল্লামা ইবনে ইদ্রিস কান্দালাবী রাহমাতুল্লাহি আলাইহি উনি অনেক বড় আল্লাহর ওলি কুতুবুল আলম ছিলেন। ইদ্রিস কান্দালাবী রাহমাতুল্লাহি আলাইহি উনি হজ্জে বাইতুল্লাহতে যখন হজ করতে গেছেন, হজ করতে যাওয়ার পর গিয়ে দেখেন ওনার বাড়ির পাশের একজন গোয়াল, যে ব্যক্তি সব সময় গরু ছাগল রাখারাখি করে, গরু ছাগলের দুধ দোহন করে, ওই সময় ওই ব্যক্তি এমন এক ব্যক্তি, সে আর হজ্জে বাইতুল্লাহর মধ্যে আরো বিশেষ যে কাবা ঘরের পাশে সে ইবাদত করতেছে। বলেন সুবহানাল্লাহ। তখন ইদ্রিস কান্দালাবী বলেন, ও ভাই, তুমি তো অনেক গরিব মানুষ ছিলা, মানুষের গোয়ালে কাজ করতা, দুধ দোহন করতা, দুধ বিক্রি করতা, তুমি কি করে হজ্জে বাইতুল্লাহতে আসলা? তখন বলতেছে, আমি হজ্জে বাইতুল্লাহতে কোনো টাকার বিনিময়ে আসি নাই, কারণ হজ্জে বাইতুল্লাহর সঙ্গে আমার বড় প্রেম ছিল, মহব্বত ছিল, ওইটাকে কবুল করে আল্লাহ কুদরতি বাবা আমাকে পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহ। তুমি তো গরিব ছিলা, তো আসলা কিভাবে? তখন বলে, শুনো, আমি হজ্জে বাইতুল্লাহতে আসার জন্য প্রত্যেক দিন আল্লাহর কাছে দোয়া করতাম, মনে মনে কান্নাকাটি করতাম, আর বলতাম, আল্লাহ, আমার তো টাকা পয়সা নাই, ঠিক কিভাবে যাব হজ্জে বাইতুল্লাহতে? আমাকে একটা রাস্তা বাতায় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশেষে রাস্তা বাতায় দিলেন। আগের জামানায় যখন হাজিরা হজ করতে যাইতো, তখন কোনো প্লেন ছিল না, বিমান ছিল না, তখন তারা জাহাজ দিয়ে যাইতো। জাহাজ দিয়ে যাইতো হয় আমার এলাকার মধ্যে। এইভাবে যখন হাজিরা যখন রওনা করছে হজ্জে বাইতুল্লাহতে যাওয়ার জন্য, আমিও তাদের পিছনে পিছনে হাঁটাহাঁটি শুরু করছি। সুবহানাল্লাহ। হজ্জে বাইতুল্লাহতে যাওয়ার জন্য তাদের পিছনে যখন হাঁটা শুরু করছি, হাঁটতে হাঁটতে যখন হাজিগণ বের হয়ে যখন যাত্রীরা যখন জাহাজের মধ্যে উঠবে, আমি ওই ঘাটের মধ্যে গিয়ে দাঁড়ায় গেছি। দাঁড়ায় থাকা সত্ত্বে এমনি দিকে হাজিরা এক জায়গায় সারিবদ্ধ হয়ে সবাই একে একে করে জাহাজের ভিতরে ঢুকতেছে। আমি ওই জায়গার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কান্নাকাটি করতেছি আর বলতেছি, আল্লাহ, তুমি আমাকে হজ্জে বাইতুল্লাহতে নিয়ে নাও। এই যে হাজিগণ যাইতেছে, তাদের সঙ্গে আমাকে কবুল করে নাও। এমনি আমি তাকায় দেখি হজ্জে বাইতুল্লাহতে যারা যাবে সমস্ত হাজিগণের মালামাল, যে ভলান্টিয়ার যারা আছে, তারা মালামাল গুলো জাহাজের উপরে তুলতেছে। এক ব্যক্তি এই মালামাল তুলতে গিয়ে জাহাজের উপর থেকে নিচে পড়ে গেছে। নিচে পড়ে তার কোমরের মধ্যে ব্যথা পাইছে। ব্যথা পাওয়ার পর তখন আমি দৌড়ে গেলাম, গিয়ে তাকে ধরলাম, দৌড়ে তাকে জাহাজ থেকে নামায় এক জায়গার মধ্যে বসাইলাম। বসাইয়া বললাম, ও ভাই, তোমার যে পোশাকটা আছে ভলান্টিয়ারের, এই পোশাকটা আমার গায়ে দাও। তুমি এই জায়গার মধ্যে অপেক্ষা করে রেস্ট নাও, আমি তোমার মালামাল ওই জাহাজের মধ্যে তুলে দিতেছি। সুবহানাল্লাহ। ওই জাহাজের মধ্যে তুলে দিতেছি। তখন ওই ব্যক্তি বলতেছে, ঠিক আছে ভাই, নেও, তোমাকে আমি পোশাক দিয়ে দিলাম, তুমি আমার এই কাজটা দয়া করে একটু করে দাও। তখন ওই ব্যক্তি বলে, আমি তার পোশাকটা পরিধান করলাম। পোশাকটা পরিধান করিয়া সামনে গিয়া যখন মালামালগুলো খুলিয়া যখন শেষ হলো, আবার ওই ব্যক্তির কাছে গিয়া পোশাকটা নিয়ে দিয়ে বললাম, ভাই, তুমি পোশাকটা নিয়ে তোমার বাড়িতে ছুটি কাটায় তুমি চলে যাও, তোমার অবস্থা বেশি ভালো না। আর আমি দেখি এই জায়গার মধ্যে তারা কি করতে পারে। তখন বলতেছে, ভাই, তুমি কোথা থেকে আসলা, কি করতা? আমার বড় ইচ্ছা হচ্ছে বাইতুল্লাহতে যাইতে, কিন্তু আমার কোনো সামর্থ্য নাই। ভাই, তুমি এক কাজ করো, জাহাজের ভিতরে ঢুকে যাও, দেখবা আল্লাহ তোমাকে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। জাহাজের ভিতরে তুমি ঢুকে যাও, দেখবা আল্লাহ পৌঁছায় দিবে। জাহাজের ভিতরে আমি ঢুকে কি করবো? তুমি যাও না, দেখবা আল্লাহ কোনো একটা ব্যবস্থা করে দেবে। সে জাহাজের ভিতরে গেছে। জাহাজের ভিতরে গিয়া দেখে কিছু মানুষগুলা, দেখবেন লঞ্চের মধ্যে বা গাড়ির মধ্যে কিছু মানুষ আছে ছোট ছোট পণ্য বিক্রি করে। পণ্য বিক্রি করে না, সানাসুর, মটর, বিভিন্ন জিনিস বিক্রি করে না। তখন এইগুলো দেখে হয় একটা পন্থা পাইছি, আমি যেমন একটা পণ্য বিক্রি করতে করতে আল্লাহ তৈরি বাইতুল্লাহতে চলে যাবে। সুবহানাল্লাহ। পণ্য হাতের মধ্যে নিছে, নিয়া পণ্য বিক্রি করে। আর হাজিগণ বলে, ও ভাই, আমার এটা দিয়ে দাও, আমার ওইটা দিয়ে দাও, আমার এই কাজটা করে দাও। হাজিদের আশেপাশে থাকছে, হাজিদের সঙ্গে খাইছে, খাইয়ে এসে যখন হজ্জে বাইতুল্লাহতে রিয়াদের
প্রত্যেক টার্মিনালে পরীক্ষা করে হজ যাত্রীদের কিছু আছে কিনা, অবৈধ কোনো কিছু আছে কিনা পরীক্ষা করে, কি বলে না? আমার তো পাসপোর্ট নাই, কোনো কিছু নাই, এখন আমি কি করি? আপনার এই ভিতরে তো আর ঢোকা যাবে না, এখন কি করে? সাগরে লাফ দিয়ে দিয়ে আল্লাহ যা নেওয়া নিবে, তো হজ্জে বাইতুল্লাহতেই তো থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহর উপর তাওয়াক্কুল করিয়া সাগরে লাফ দিয়ে দিছে, লাফ দিয়ে সাঁতার কাটতে 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 অন্যদিকে ঘুরিয়া সন্ধ্যা হয়ে গেছে, রাত্র হয়ে গেছে, গিয়া এক পানের মধ্যে উঠছে। ওঠার পরে এমনিতে একটা ঘরের মধ্যে মিটমিট আলো জ্বলে, ছোট বাতি জ্বলে, আগুন জ্বলে। তো আর দেখা যায় ওই ঘরের মধ্যে ছোট একটা বাচ্চা কান্নাকাটি করতেছে, তার ঘরের মানুষও তার কান্না দেখিয়া পেরেছেন, আর আশপাশে যত এলাকার তার বাড়ির মহল্লার যত মানুষ আছে তারাও পেরেছেন। ব্যাপারটা কিভাবে কান্নাকাটি করতেছে, মানুষ হয়তো হট্টগোল করতেছে। সে আস্তে আস্তে গিয়ে উঠছে, ওইটা বলতেছে, ভাই এই জায়গায় কি হয়েছে? এই এতগুলো মানুষ একত্রিত হয়ে আছে, তার কারণ কি? আর ছোট্ট বাচ্চা এইভাবে কান্নাকাটি করতেছে কেন? ও ভাই, তার মায়ের স্তনের মধ্যে দুধ নাই, তার খিদায় সে কান্নাকাটি করতেছে, কি করব? কিন্তু আমাদের তো ডেয়ারি ফার্ম আছে, এখানের মধ্যে তো গরুর দুধের স্তনের মধ্যে দুধ আছে, কিন্তু আমি দুধ দোয়াইতে পারি না। যদি তার কাছে যাই, ওই গরুর কাছে যখন যাই তখন লাথি মারে, দুধ দোয়াইতে পারে না। তখন বলে, হ্যাঁ একটা সুযোগ পাইছি, আমি তো নিজেও বল দুধ দোয়াইতে পারি, এরা তো আর এটা ছিঁড়ে না, অসুবিধা নেই, একটা বালতি নিয়ে আসেন। বালতি নিয়ে যখন আইছে, গরুর ধারে গিয়া গরুর দুই পাও পিছে দিয়ে বাঁধছে, বাইরে সুন্দর করে বইয়া দোয়াইয়া সাইরা এরপরে দিছে, পাবেন আপনি পান করেন, কোনো সমস্যা নাই। তখন ওই ব্যক্তি, তার স্থানীয় যে লোক, ওই বলতেছে, বাবাই তোমার বাড়ি কোথায়? তুমি কোথার থেকে আসছো? বাবাই আমার পরিচয় জানি না, নাম নাই। কেন তুমি কোথার থেকে আসলা? আমি এই জায়গার মধ্যে থেকে আসছি, আমার নাম অমুক, আমার বাড়ি অমুক জায়গায়। বলে কেন আসছো? আমি বড় হজ করতাম, বড় আমার খুব ইচ্ছা, কিন্তু আমার হজ করার জন্য আমার কোনো সামর্থ্য নাই। ওই জাহাজের মধ্যে আমরা লুকায় আসছি হজ করার জন্য, এখন আমি কোন দিকে যাবো, কিভাবে হজ করবো, আমি তো চিনি না। তখন ওই টেলিফোনের মালিক বলেন, আল্লাহ তোর কপাল খুলে দিছে। সুবহানাল্লাহ। ওই মালিক বলে, তোর কোনো চিন্তা করার কারণ নাই, আজকে থেকে আমি ওয়াদা করলাম, তুই এই জায়গার মধ্যে যতদিন থাকবে, তোর হজ করার জন্য যত টাকা প্রয়োজন, যত হেল্প প্রয়োজন, আমি মালিক তোর এইখান থেকে আমি সব হেল্প করে দেবো। সুবহানাল্লাহ। তখন বলতেছে, শুধু তোকে হজ করাবো না, তোর ছেলে সন্তান স্ত্রী যারা আছে তাদের নাম বল, তাদের ঠিকানা বল, তাদের সবকিছু বিচার টিচার সব ঠিক করে আমি সবাইকে নিয়ে আসিয়ে একসাথে তোর অল ফ্যামিলি আমি আল্লাহর দরবারে হজ করাবো। সুবহানাল্লাহ। দেখেন, তার সামর্থ্য নেই, কিন্তু হজে যাওয়ার জন্য আগ্রহ আছে, আল্লাহর কাছে কান্নাকাটি করছে, সামর্থ্য নেই, কিন্তু আল্লাহ হজ্জে বাইতুল্লাহতে পৌঁছাইছে কি পৌঁছাইছে না? পৌঁছাইছে। আমাদের অনেক সামর্থ্য নাই, কিন্তু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমি তো ফকির, আপনি তো ধনী, আপনি ইচ্ছা করলে পৌঁছায় দিতে পারেন। এই জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করবেন, দেখবেন আল্লাহ কুদরতিভাবে ব্যবস্থা করে আল্লাহ হজ্জে বাইতুল্লাহতে পৌঁছায় দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যখন সামর্থ্য হবে, সামর্থ্য হওয়ার সাথে সাথে হজ করার তৌফিক আল্লাহ দান করুক, সবাই বলে আমিন। এবং আমাদের যত তামান্না আছে হজে যাওয়ার জন্য, আমাদের যাদের সামর্থ্য নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন অতি দ্রুত আল্লাহ তাআলা হজ্জে বাইতুল্লাহ যাওয়ার তৌফিক আল্লাহ দান করুক, সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।